আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের সাথে মজাদার একটি চপ আইটেমের রেসিপি শেয়ার করব। সেই সাথে কিভাবে ফ্রোজেন করা যায় তার পদ্ধতিও শেয়ার করব। তাহলে মূল রেসিপিতে ফিরে যাক। এখানে একটি মিডিয়াম সাইজের কাঁচা কলা নেওয়া হয়েছে। এখন কাঁচা কলাটি ভালো করে ধুয়ে নিব। তারপর কাঁচা কলার উপরের ও নিচের কিছু অংশ কেটে ফেলতে হবে। এখানে আরো 2টি মিডিয়াম সাইজের আলু নেওয়া হয়েছে। আলুগুলো মাঝখান থেকে কেটে দিব যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন আলু ও কলাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আলু ও কলাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন পানি থেকে এগুলো তুলে ফেলব। কলা ও আলুর খোসাগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে। খোসা ছাড়ানোর পরে আলু ও কলাগুলো ভালো করে চটকিয়ে ভর্তা করে নিতে হবে। ভর্তা করা হয়ে গেলে একটি ফ্রাই প্যানে 2 টেবিল চামচের মতো তেল নিয়ে নেব। তারপর 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি ও স্বাদ মতো মরিচ কুচি দিয়ে দিব। এখন পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে নিতে হবে। যেহেতু চপগুলো ফ্রোজেন করা হবে তাই পেঁয়াজগুলো এভাবে ভেজে নেওয়া হচ্ছে। আপনারা ইচ্ছে করলে বেরেস্তাও ইউজ করতে পারেন। দেখুন পেঁয়াজগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজগুলো হালকা ঠান্ডা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজগুলো ঠান্ডা হয়ে আসলে পরিমাণ মতো লবণ, 1 প্যাকেট ম্যাজিক মশলা, চিমটি পরিমাণে চিনি, 1/4 টিস্পুনের মতো জিরা গুঁড়া, 1/4 টিস্পুনের মতো মরিচের গুঁড়া, এটি অপশনাল, 1/4 টিস্পুনের মতো টমেটো সস দিয়ে দিব। তারপর মশলাগুলো পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে আলু ও কলার ভর্তাগুলো দিয়ে দিব। তারপর আবারও সবকিছু ভালো করে মিক্স করে নিতে হবে। দেখুন সবকিছু ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন আপনারা আপনাদের পছন্দের শেপ অনুযায়ী চপগুলো তৈরি করতে পারেন। আমি 3টি শেপের চপ তৈরি করেছি। চপগুলো আজকে আমি 2 পদ্ধতিতে ফ্রাই করব। এর জন্য প্রথমে একটি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার তৈরি করার জন্য আমি একটি বাটিতে 1/4 টিস্পুনের মতো জিরা গুঁড়া নিয়ে নিয়েছি। তারপর 1/2 টিস্পুনের মতো আদা রসুন বাটা, 1 টিস্পুনের মতো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1/4 টিস্পুনের মতো হলুদের গুঁড়া দিয়ে দিব। এখন 1/4 কাপের মতো বেসন দিয়ে দিব। তারপর বেসনের সাথে মশলাগুলো একটু মিক্স করে নিব। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারের কনসিস্টেন্সি দেখতে এরকম হবে। এই ব্যাটারটি তৈরি করতে প্রায় 1 কাপের মতো পানি লেগেছে, আপনাদের কম বেশি হতে পারে। এখন ব্যাটারটিকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। চপগুলো আরেকটি পদ্ধতিতে ফ্রাই করার জন্য একটি বাটিতে একটি ডিমের সাদা অংশ নেওয়া হয়েছে। চিমটি পরিমাণ লবণ দিয়ে এখন ডিমের সাদা অংশটি ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপর এখানে টোস্ট বিস্কুটের গুঁড়া নেওয়া হয়েছে, আপনারা ব্রেড ক্রাম্বসও ইউজ করতে পারেন। প্রথমে চপগুলো ডিমের সাদা অংশে মাখিয়ে নিব। তারপর টোস্ট বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে নিতে হবে। একটি চপের কোটিং করা শেষ। আপনারা ইচ্ছে করলে প্রথমে চপটিকে ময়দার মধ্যে গড়িয়ে তারপর ডিমে চুবিয়ে নিতে পারেন। তারপর টোস্ট বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে নিতে পারেন। এভাবেও চপগুলোর কোটিং করা যাবে। এখানে 8টির মতো কলার চপ টোস্ট বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে নেওয়া হয়েছে। বাকি চপগুলো বেসনে চুবিয়ে ফ্রাই করা হবে। টোস্ট বিস্কুটে গড়ানো চপগুলো আমি 10 মিনিটের জন্য নরমাল ফ্রিজে রেখে দিব, যাতে টোস্ট বিস্কুটের গুঁড়োগুলো ভালোভাবে সেট হয়ে যায়। এখন গরম তেলে টোস্ট বিস্কুটে কোট করা চপগুলো দিয়ে দিব। তারপর গোল্ডেন ব্রাউন হয়ে না আসা পর্যন্ত ফ্রাই করে নিব। ফ্রোজেন করার জন্য আপনারা এই টোস্ট বিস্কুটে কোট করা চপগুলো ফ্রোজেন করতে হবে। এই চপগুলো এখন একটি বক্সে ভরে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। যেই চপগুলো টোস্ট বিস্কুটে কোট করা হয়নি সেগুলো এখন বেসনে চুবিয়ে ভেজে নিতে হবে। একইভাবে গোল্ডেন ব্রাউন হয়ে না আসা পর্যন্ত চপগুলো ফ্রাই করতে হবে। দেখুন কলার চপগুলো তৈরি হয়ে গেছে। এই চপগুলো টমেটো সসের সাথে পরিবেশন করা হয়েছে। এই টমেটো সসের রেসিপিও চ্যানেলে দেওয়া আছে, এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেওয়া হবে। আপনারা বাসায় অবশ্যই এই কলার চপের রেসিপিটি ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো দিতে ভুলবেন না। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।